নমস্কার, আমি রশ্মি। আপনাকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। ভারতীয় ইতিহাসে মুঘলদের অবদান সত্যি অতুলনীয়, আর সেটার ছোঁয়া আমাদের জীবনে অনেক ক্ষেত্রেই পাওয়া যায়। আমরা এখন যে বাঙালি জলখাবারটা শিখব, সেটাও কিন্তু তাদের কাছ থেকেই নেওয়া। বুঝতেই তো পাচ্ছেন, আমি মোগলাই পরোটার কথা বলছি। তাহলে আসুন, সময় নষ্ট না করে চটপট আমাদের শেফ বিবি সরকারের কাছ থেকে জেনে নিই মোগলাই পরোটা কিভাবে বানাবো। নমস্কার বিবিদি। নমস্কার। তাহলে আমাদের দর্শককে বলে দিন আমাদের মোগলাই পরোটা বানাতে গেলে কি কি লাগছে। আচ্ছা, প্রথমে ময়দাটাতে একটু ময়ন দিয়ে আর একটু দেখো নরম করে মেখে রেখেছি। আচ্ছা, একদম নরম করে মাখতে হবে। একদম নরম করে মাখা। আচ্ছা, আমরা একটা ডিম দেব। সেটাকে আমরা একটু ফেটিয়ে নেব। আমাদের পুরে এটাতে কি দিচ্ছি? এটা আমাদের মানে এমনিতে মাছ মাংস দিয়ে জমা করা যায়, চিকেন বা মাটন বা whatever। আমরা এখানে একটু অন্যরকম করছি। একটু নারকেল কুড়ো দেবো, একটু পেঁয়াজ কুচি দেবো, একটু আদা রসুন বাটা আছে সেটা দেবো। আচ্ছা, খুব বেশি না, কাঁচা দেওয়া হচ্ছে তো, জাস্ট একটু আবশ্যের জন্য। একটু কাঁচা লঙ্কা কয়েকটা কুচি দেবো আর সামান্য নুন দেবো। এটা দিয়ে আমাদের পুরটা তৈরি এটা হচ্ছে। দিয়ে আমাদের পুরটা তৈরি হচ্ছে। একটা মাখা মাখা পুর হবে আর কি। বেশি পাতলা থাকলে আবার মোড়ার সময় লিক করে যেতে পারে। পুরোটা মাখা মাখা থাকবে। আচ্ছা, আমরা এটাকে বড় সাইজের একটা লিচি পাকিয়ে নেব। আমি একটু তেল লাগিয়ে নিয়েছি, এবার পাতলা করে বেলবো। হ্যাঁ, তেল লাগিয়ে বা ময়দা দিয়ে করতে যদি সুবিধা হয় করা যায়। আর একটু ভারী একটা। আচ্ছা, একটু তুমি ওটা জ্বালিয়ে নেবে। এটা হ্যাঁ, একটু একটু লো করে দাও। ওকে, ওটাকে মাঝখানে দিয়ে দেবো। পুরটাতে যদি কোনো সবজি এগুলো দিতে চাওয়া যায়, সবজি দেওয়া যেতে পারে, রান্না করা মুরগি দেওয়া যেতে পারে, রান্না করা কিমা দেওয়া যেতে পারে। আর এমনিতে তো মোগলাই পরোটা যখন সার্ভ করে তখন তো তোমার একটা আলুর সবজি জাতীয় জিনিস, একটু শসা, একটু পেঁয়াজ কুচি, সস এগুলো তো থাকে। এগুলো তো থাকে। তবে আমরা তুলে আর একটা লোকের মতো এটাকে ছোট সাইজের মোগলাই পরোটা হচ্ছে, এটা বড় হচ্ছে না, হ্যান্ডেল করতে সুবিধা ছোট। খুব সাবধানে ভাঁজ করে নিতে হবে যাতে বেরিয়ে না যায় কোনো দিক থেকে। ভালো তো। এবার আমরা এটাকে তেল দেবো না? হ্যাঁ হ্যাঁ, সাদা তেল? সাদা তেল বলো কতটা দেবো? বাস। খুব সাবধানে তুলতে হবে, এটা যাতে না যায়। খুব সহজেই জল খাবারের জন্য এগুলো করে নেওয়া যায়। নারকেল তো আমাদের বাঙালিদের বাড়িতে প্রায় থাকেই, সবসময় কোনো না কোনো খাবারে লেগেই যায়। এটা একটু চড়া
ক্রিস্পি খেতে হবে না জিনিসটা। আচ্ছা, ওই দিকটা মোটা বলে আমরা একটু আঁচটা কমিয়ে আর একটু বেশিক্ষণ অন্য দিকটা ফ্রাই করব। ক্রিস্পি হয়েছে। পছন্দ করি যাতে এমনিতে হয়ে গেছে, একটু সাইডগুলো হয়ে যায়। সাইজটাও বেশ সুন্দর হয়েছে, ছোট মতন। 4 ভাগ করে 4 চামচ খেতে পারি। রেডি। হয়েছে। রেডি তোমার মোগলাই পরোটা। এবার আমরা এটাকে কেটে দিই। তাহলে এটা আমরা সস দিয়ে সার্ভ করি এখন। হ্যাঁ, সস দিয়ে গরম গরম খেতে বেশ ভালোই লাগবে। আমাদের মোগলাই পরোটা রেডি। আপনার যদি বাইরের খাবার খেতে অসুবিধা হয় তাহলে আর চিন্তা নেই, বাড়িতেই মোগলাই পরোটা বানিয়ে খান। আর আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন। আসি, নমস্কার।